তো দুঃখের কথা আর কি বলবো, এসেছিলাম এশিয়ার সব থেকে পরিষ্কার জলের নদী দেখতে, আর এসে দেখতে পাচ্ছি। আমার নাম শম্ভু। শম্ভু বাংলা পারেন? আমি বাংলা বুঝতে পারে, অল্প অল্প বলতে পারে। আচ্ছা, ডাউকি আসতে গেলে আপনাদের সাধারণত দুটো রাস্তা আছে, একটা হচ্ছে জুয়াই হয়ে আর একটা হচ্ছে পেন উরসলা রোড। বাট এখন কি হয়েছে, পেন উরসলা রোডটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে, যার জন্য একটু ল্যান্ডস্লাইডের একটু ভয়টা বেশি। বাট আলু পোহাটা একদম নাম্বার ওয়ান, ধোয়া ওটা খাবার গরম গরম। নর্থ ইস্ট ইন্ডিয়া কথাটা মাথায় আসলেই প্রথমে মনে আসে আমাদের মেঘালয়। আমার মতন ভ্রমণপ্রিয় বাঙালিদের জীবনে একবার হলেও নর্থ ইস্ট ইন্ডিয়ার স্বর্গ মেঘালয় ভ্রমণের ইচ্ছে মনে জেগেই থাকে। তাই প্রায় বছর 3 থেকে প্ল্যান করার পরে অবশেষে আমরা ভারতের এই মিনি সুইজারল্যান্ড ভ্রমণে সফল হই। মেঘালয় ভ্রমণ আমাদের কাছে স্বপ্নের থাকলেও বেশ কিছু অনভিজ্ঞতার কারণে আমাদের মাঝে মধ্যেই মন খারাপের সম্মুখীন হতে হয়েছিল। নর্থ বেঙ্গল সিকিমের তুলনায় মেঘালয় ভ্রমণ অনেক বেশি সময় ও খরচ সাপেক্ষ হওয়ার কারণে কিছু অজানা তথ্য আমাদের মতো আপনাদেরও ভ্রমণের আনন্দ নিমিষেই বিষাদে পরিণত করে দেবে। তাই আমি চাইছি আমার এই সামান্য তথ্যও যদি আপনাদের ভ্রমণে বিন্দুমাত্র আনন্দ দিতে পারে, তাহলেই আমার এই প্রতিবেদন সার্থক। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলং। আজকে আমাদের শিলং ভ্রমণের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনের সকালটা শুরু হচ্ছে বৃষ্টি ভেজা সকাল দিয়ে। সকাল 7টায় ঘুম থেকে উঠেছি, তখন থেকে বৃষ্টি, এখন মোটামুটি 9টা পার হয়ে গেছে, বৃষ্টি ছাড়ছে না। প্ল্যান করেছিলাম আজকে আমরা যাবো ডাউকি, বাট বৃষ্টির জন্য আমাদের একটু লেট হয়ে গেল। আমরা যাচ্ছি আজকে, একটা স্কুটি রেন্ট করেছি, আমাদের গেস্ট হাউসের একদম পাশেই দোকান আছে, দাদা আমাদের নিচেই দাঁড়িয়ে আছে। আপনাদের সব কিছু আপনাদের ডিটেলসে বলবো। আর তার আগে বলে দিই, আজকে যে আমরা ব্রেকফাস্টটা আমরা হোটেলেই করব। আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল গতকাল করিনি, আজকে আমরা এখান থেকেই নিচ্ছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। দেখুন আমাদের ব্রেকফাস্টে কী দিয়েছে, আমাদের ব্রেকফাস্টে দিয়েছে, এখানে আছে ব্রেড অমলেট এবং সঙ্গে দিয়েছে চা। এগুলো খাবো, এগুলো খেয়েই আজকের আমাদের সকালটা শুরু করব। বন্ধুরা এখন কিন্তু বৃষ্টিটা একটু থেমেছে। তো বন্ধুরা আমরা কিন্তু হোটেল থেকে বাইরে বেরিয়ে আসলাম, আর এই হচ্ছে আমাদের হোটেল দ্য ইস্ট উড গেস্ট হাউস। আর এই চত্বরটা দেখুন, এটা কিন্তু পুরোটাই একটা সরকারি ভবনের একটা অঞ্চল বলতে পারেন। আর এখান থেকে এখনও আমাদের বৃষ্টি কিন্তু ঝিরঝির করে পড়ছে। আমাদের স্কুটি চলে এসছে, এই হচ্ছে আমাদের স্কুটি দিয়েছেন দাদা, সুজুকির অ্যাভেনিস দিয়েছেন, এই স্কুটিটা দিয়েছেন উনি। আর যে প্রোভাইড করছেন আমাদের এই টুটুদা একটু কথা বলবো আপনার সঙ্গে। বলছি আপনি অল ওভার শিলংয়ের যে কোনো প্রান্তে স্কুটি প্রোভাইড করেন? হ্যাঁ, আমি শুধু আপনার কাছে স্কুটি আছে? আমি স্কুটি খালি প্রোভাইড করি। আচ্ছা আচ্ছা। আর বলছি আমরা যেমন এখানে আছি, আপনি আমাদের একদম গেস্ট হাউসের নিচে এসে এরকম স্কুটি দিয়ে গেলেন, কেউ যদি শিলংয়ের অন্য প্রান্তে থাকে তাকেও তাহলে ওভাবে দিয়ে আসবেন? বাহ, এই জিনিসটা খুব ভালো লাগলো। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, যার জন্য উনি আমাদেরকে এখানে দুটো রেনকোটও উনি প্রোভাইড করছেন। তো আপনারা যদি মনে করেন রেন্ট নেব, দাদাকে অবশ্যই ফোন করতে পারেন। দাদা আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন একটু। আমার কন্ট্যাক্ট নাম্বার আছে 87318844। আচ্ছা, আমার গুগলে স্কুটির ব্রাঞ্চের নাম আছে S05 সেন্টার। তো আপনারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা যেখানেই থাকুন, যেই গেস্ট হাউসেই থাকুন, যেই হোটেলেই থাকুন, দাদা কিন্তু একদম গেস্ট হাউস বা হোটেলের নিচে গিয়ে আপনাদের স্কুটি দিয়ে আসবেন। তো চলুন, এখন ঘড়িতে সময় বেজে গেছে 9:26, অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের ডাউকি যাওয়ার মাঝখানে যে রাস্তা, যে শর্টকাট রাস্তা, সেই রাস্তাটা ভালো না, আমাদের একটু ঘুরে যেতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। চলুন এখানে কি দেরি করবো না, আমাদের শুভযাত্রা আজকে শুরু করা যাক। তো আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি, একদম ফুল সেট আপ আমাদের হয়ে গেছে। আর এদিকে আমাদের সন্তোষদা পুরো রেডি হয়ে গেছে, আজকে পুরো রাস্তা সন্তোষদাকে দিয়ে চালা করাবো। তো বন্ধুরা ঘড়িতে কিন্তু সময় 12টা 3,
যখন থেকে শিলং ছিলাম সেখান থেকে বৃষ্টি, আর বৃষ্টি কিন্তু ছাড়ার কোনো নাম গন্ধ নেই। এই হচ্ছে জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে মৌকন্টুক এরকম একটা জায়গা বললো। আমরা এখন আছি জয়ন্তিয়া হিলসে, আর এখনও আমাদের যে ডেস্টিনেশন ডাউকি 65 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। দাঁড়িয়েছি, দুপুরের লাঞ্চ ঠিক বলা যায় না, সকালের ব্রেকফাস্টও বলা যায় না। এখানে দাঁড়িয়েছি, একটা রাজস্থানের একটা ধাবা আছে, পিওর ভেজ ধাবা। এই ধাবার থেকে নিয়েছি রাজস্থান হোটেলস। এখান থেকে সন্তোষদার খাওয়া অলরেডি হয়ে গেছে, আমি ভেবেছিলাম না খাবো। এখান থেকে এই রুটি আর সঙ্গে নিয়েছি তরকা। আজকে অবস্থা পুরো খারাপ করে দেবে বৃষ্টিতে, ঠিক আছে? যতই গান গাও অবস্থা পুরো খারাপ করে দেবে। রাস্তা তবে মানতে হবে বন্ধুরা, রাস্তা কিন্তু সুন্দর, রাস্তার কোনো গাফিলতি নেই, শুধু একটু মন খারাপ করছে এই বৃষ্টিতে আমাদের। তো বন্ধুরা, ঘড়িতে সময় 2:06, আর এখন আমাদের বৃষ্টিটা ছাড়লো। আমাদের ডাউকি এখান থেকে এখনও 25 কিলোমিটার মতো রাস্তা দেখাচ্ছে। সব কিছু খুলে দিয়েছি, হয়তো আর বৃষ্টির সম্ভাবনা হয়তো নেই। গুগলে দেখাচ্ছে 2:08 পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা ছিল, 2 পার হয়ে গেছে, এখন হয়তো আর বৃষ্টি হবে না। আর এখান থেকে এই যে ল্যান্ডস্কেপগুলো, এটা একদম দিল খুশ করে দিচ্ছে। সন্তোষদা দিকে পুরো পাগল হয়ে গেছে, ঠিক আছে? এতটা সুন্দর দৃশ্য, সন্তোষদা পুরো পাগল হয়ে গেছে দৃশ্য দেখে। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা যাবো ডাউকির দিকে। ডাউকি আমাদের প্রধান উদ্দেশ্য, যার জন্য আমরা কোথাও বেশি দাঁড়াচ্ছি না। চলুন। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় 3:10, আর এখানে কিন্তু রাখলাম আমরা বাইক। এই বাইক রেখে এই হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। এখানে আছে আমাদের বোটিং পয়েন্ট। তো দুঃখের কথা আর কি বলবো, এসেছিলাম এশিয়ার সব থেকে পরিষ্কার জলের নদী দেখতে, আর এসে দেখতে পাচ্ছি এশিয়ার সব থেকে ঘোলা জলের নদী। অবশ্য আমাদের রাস্তাতে একটা দাদা বলছিলেন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ডাউকির জল কিন্তু এখন পুরো ঘোলা। তারপরেও এতটা রাস্তা কষ্ট করে আসলাম সকাল থেকে বৃষ্টিতে ভিজে এই অবস্থা দেখার জন্য। মুড টুট পুরো অফ হয়ে গেছে। ভেবেছিলাম বোট রাইড করব, কিন্তু এইরকম ঘোলা জলে বোট রাইড করার থেকে আমাদের তিস্তার জলে সাঁতার কাটা অনেক ভালো। এখান থেকে পেয়েছি একটা দাদাকে। দাদা, আপনার নাম? আমার নাম স্টার্লিন। কি নাম? স্টার্লিন। আপনার বাড়ি এখানেই? এখানে বাড়ি। দাদাকে বলছি, এই যে জলটা, নদীর জল এতটা ঘোলা, এই জল কি সবসময় এরকমই থাকে? এরকম থাকুন না, মেঘের সময় থাকবে। কখন ক্লিয়ার হবে জলটা? আপনার উইন্টার সময় আসবে, Winter পূজা সময়? পূজা পূজা শেষ হইলে এখানে মা পালাবো, আপনার জল পরিষ্কার হয়ে। আচ্ছা, উইন্টার সময় আপনার আসো, পূজা আচ্ছা। করে শেষ হইলে আপনার আসো, দেখ জল কিরকম, মাছ দেখবে, জল দেখবে, পাথর মাছও দেখা যায়, মাছও দেখা একদম যায়। আচ্ছা, আপনি কি এখানে এই আমি বোট কি এখানে- চালান আপনি? আমি এখানে থাকি, আমি বোটিং করে, আমি আচ্ছা। 1974 আমি জন্ম হয়েছি এখানে। এখানেই আপনার জন্ম হয়েছে?
কদিন থেকে বোট চালাচ্ছেন এই বোট? আমি তো এখন আমার তো হয়েছে তখন 50 উপরে, আমি তো এখন কি করবো, আমি ছোটোর সময় আমি কাপ চালাম। আচ্ছা, ছোটো থেকে তো আমার টুরিস্ট নাই, আমরা এই মাছই মারে, মাছ মাঝি করে। আচ্ছা, এসব আমি মাছ মারে। মাছও মারেন তো হ্যাঁ, এখানে? এখানে মাছ, অনেক মাছ আছে, রৌ মাছ আছে, বাউ মাছ আছে। মাছ মারতে দেয়? মাছ মারতে দেয়? হ্যাঁ, অ্যাভেলেবেল সব আছে, কেউ মানা করেনি। ডাউকির যে রূপ, সেই রূপ দেখে, বর্ষার রূপ দেখে কিন্তু মন একেবারে প্রচুর মুগ্ধ হয়ে গেছে। এখানে ছোট্ট একটা বাজারের মতো আছে, প্রচুর খাবার দোকান আছে, ফাস্টফুড থেকে শুরু করে লাঞ্চ এখানে আপনারা করতে পারবেন। এখান থেকে আমরা হালকা কিছু জুস টুস খেলাম, এই ফল টল খেলাম। আর এই ডাউকি আসতে গেলে আপনাদের সাধারণত দুটো রাস্তা আছে, একটা হচ্ছে জুয়াই হয়ে, আর একটা হচ্ছে পেন উর্সলা রোড। বাট এখন কি হয়েছে, পেন উর্সলা রোডটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে, যার জন্য একটু ল্যান্ডস্লাইডের একটু ভয়টা বেশি, যার জন্য সব গাড়ি কিন্তু এখন জুয়াই হয়ে এসছে। আমরাও জুয়াই হয়ে এসেছি, রাস্তা প্রায় 45 কিলোমিটার বেশি। তো এখান থেকে আজকে এখানে রাখছি, আপনাদের সাথে কালকে সকালবেলা আবার কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলং। আজকে 26শে মে 2026। কালকে আমরা ভিডিও শেষ করেছিলাম আমাদের ডাউকি থেকে। আজকে একটা গুড নিউজ আছে, সকাল বৃষ্টি হয়েছে বাট এখন বৃষ্টি থেমে গেছে। এখন ঘড়িতে সময় সকাল 8:21। আমরা দাঁড়িয়ে আছি। আমরা আজকে ভেবেছিলাম আমাদের আজকে যে লোকালের সাইট সিন, সেই লোকালের সাইট সিনগুলো করবো, যার জন্য আমরা কালকে যে স্কুটিতে ঘুরেছিলাম ভেবেছিলাম আজকেও সেটাই ঘুরবো, বাট কোনো কারণবশত সেটা হচ্ছে না। এখন আমরা এখান থেকে নিয়েছি ক্যাব, আমাদের ক্যাব চলে আসবে। আজকে আমাদের লোকাল সাইট সিনের মধ্যে অনেকগুলো সাইট সিন আছে, তার মধ্যে আমাদের সব থেকে বেশি পছন্দ একটাই করবো, সেটা হচ্ছে লাইটলুম ক্যানিয়ন। এখান থেকে বেরোবো আমাদের 8:21 বাজে। আজকে আবার দুপুরে চেক আউট আছে। চলুন বেশি কথা বলবো না, আমাদের ক্যাব আসুক, ক্যাব ওটার সাথে কথা বলছি। তো এই কিন্তু চলে এসছে আমাদের ট্যাক্সি। ঘড়িতে সময় অলরেডি 8:24, 25 মিনিট। তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, কারণ হাতের সময় খুবই সংকীর্ণ। চলো সন্তোষদা, আজকে যাত্রা শুরু করা যাক। 1 घंटा लगेगा ना? नहीं, जल्दी पहुंच जाएगा, जल्दी पहुंच जाएगा। क्योंकि इतना गाड़ी अभी ब्लॉक नहीं हो ना, नहीं तो ये रोड पूरा ब्लॉक हो जाएगा। अच्छा, आपको यहाँ से खाली वहाँ जाने के लिए 1 घंटा लग जाएगा। अभी का टाइम थोड़ा ब्लॉक कम की हुआ है। তো বন্ধুরা, আমাদের একটা জিনিস যেটা সব থেকে ভালো লাগলো, আগের দিনে যে ড্রাইভারটা ছিল সেটা কিন্তু খুব ফ্লয়েড ছিল এবং খুব ভালো ছিল, ভদ্র ছিল। আর যেটা সব থেকে বেশি অসুবিধা হচ্ছিল ওই দিন আমাদের ড্রাইভারদের সঙ্গে আমাদের যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন কোথাও না কোথাও ব্রেক হচ্ছিল। বাট আজকে আমাদের যে ড্রাইভারটা আছে ইনি কিন্তু হিন্দিতে পুরো একদম এক্সপার্ট বলতে পারেন। দাদা, আপনার নাম কি? আমার নাম শম্ভু। শম্ভু, বাংলা পারেন? আমি বাংলা বুঝতে পারে, অল্প অল্প বলতে পারে। আচ্ছা, এই দাদা কিন্তু একদম অলরাউন্ডার, ঠিক আছে? বাংলা একদম মোটামুটি ভালো বলতে পারছে, হিন্দি একদম ফ্লুয়েন্টলি বলতে পারছে, আর খাসি এগুলো তো আছেই না? আসে একদম পুরো আর মজাদার। মারাঠি জানি আমি। মারাঠিও জানে, ঠিক আছে? চাইনিজ চাইনিজ মানে একদম পুরো সব একদম। জানি আমি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আজকে ছোট্ট একটা সময় কিন্তু আমরা কাটাবো, বেশি হাতে সময় নেই। 12টার মধ্যে আমাদের চেক আউট আছে, বেরিয়ে যাবো। তো চলুন আজকের দিনটা পুরো মস্তি করে আমরা শিলং থেকে বেরোবো, নাকি দাদা? মস্তি হবে তো আজকে? एकदम मस्ती। चलो। इन बंगाली अलॉय मीन्स घर, हाउस। हाउस हाँ, मेघ का अलॉय मतलब मेघ का घर है। मेघ का घर है। हाँ, ऐसा ही इसका नाम हुआ मेघालय। इसलिए इसको हम लोग भी यहाँ में क्या बोलते हैं? क्या बोलते हैं? मेघा लाया मतलब बारिश लाया। मेघा मतलब बारिश अच्छा है ना? अच्छा, मेघ लाया। हाँ, मेघ लाया हाँ, मतलब बारिश लाया। ये जो स्टेट है ये मेघ को लेकर हाँ, इधर इसलिए इसका नाम हाँ, मेघालय। हाँ, अच्छा मेघालय। अच्छा। দেখতে পাচ্ছি একটা বাস। দাদা, এই বাসটা মোটামুটি কত বছরের হবে, কত সালের বাস হবে? ये ইউনিক। हो गया यूनिट से 50 হ্যাঁ, 50 साल से हो गया। 50 বছরের উপরটা। এদিকে প্রচুর আছে আরো। এগুলো নরমালি কিন্তু আমরা কোথাও দেখি না। দেখুন 40-50 साल ही लो हम लोग पासपोर्ट से देख এই के आ रहे हैं। বাসগুলো দেখুন। তো বন্ধুরা, ঘড়িতে সময় 9:54। আমাদের প্রায় ঘন্টাখানেক সময় কিন্তু লাগলো আমাদের এই লাইটলুম ক্যানিয়নে পৌঁছাতে। এখানে এসেছি, বাট এখানকার ওয়েদারটা দেখুন, পুরো ফোগে ওয়েদার। এখান থেকে পুরো একটা ভিউ পাওয়া যায়, বাট আমাদের ওয়েদার এখন পুরো কুয়াশা আর মেঘে ঢেকে আছে। এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবো। আর সকালে আমাদের ব্রেকফাস্টটা হয়নি, ভাবছি ব্রেকফাস্টটা করে নিই। হয়তো ব্রেকফাস্ট করতে করতে আমাদের যে ওয়েদার, সেই ওয়েদারটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এই যে একটা রেস্টুরেন্ট, কুয়াশায় ঢাকা রেস্টুরেন্ট, এখান থেকে করবো আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট। নো পোর্ক, नो बीफ। हमारा है। एक भी नहीं देंगे? ये आपका है वो। ये तो लाल वाला दीजिए ना। क्या बोलता है इसको? इसको हाँ, हम लोग काफल बोलते हैं। काफल काफल मीठा होता है? ये तो पेट में होता है, আচ্ছা, ये खट्टा मीठा होता है। এখান থেকে নিয়েছি একটা ফল। কি বলেন দাদাটাকে, কি বললেন? इसको बोलते हैं हम लोग यहाँ में दूसरा बोलते हैं, यहाँ में दूसरा बोलता है। হ্যাঁ, हम लोग दूसरा बोलते हैं, ये दूसरा बोलता है। বুঝতে পারছি না কি বলছি, বুঝতে পারছি না। এটা খেয়ে দেখবো, দিচ্ছিল না, অনেক কষ্ট করে এটা অর্জন করেছি।
আমরা আজকে ব্রেকফাস্টে নিয়েছি আলু পরোটা, সঙ্গে ব্রকলি, আলুর একটা সবজি দিয়েছে, শুকনো সবজি, সঙ্গে দিয়েছে চাটনি। বাট আলু পরোটা একদম নাম্বার ওয়ান, ধোয়া ওটা খাবার গরম গরম। আমরা 30 টাকা পার হেড এই এন্ট্রি ফিস দিয়ে ঢুকলাম আমাদের লাইতলাম ক্যানিয়নের এই ভিউ পয়েন্টে। এখন ঘড়িতে সময় একদম পাক্কা 11টা 1, আর ভিজিবিলিটি একদম পুরো জিরো। জানি না কপালে কি আছে, এখানে বেশিক্ষণ থাকবো না, আর মোটামুটি ঘন্টাখানিক থাকবো। ঘন্টাখানিক পর কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাব আমাদের হোটেলের দিকে। দেখি ওয়েদার যদি ক্লিয়ার হয় আপনাদের একটা চমৎকার একটা দৃশ্য এখানকার দেখাতে পারবো। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় এখন 12টা বেজে 10 মিনিট। সকালবেলা এসেছিলাম এখানে, এতটা সময় ছিলাম এখানে শুধুমাত্র একটা দৃশ্য দেখার জন্য। আমাদের যে লাইতলাম ক্যানিয়ন আছে সেই ক্যানিয়নের সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিউ। বাট 2 ঘন্টার ওপরে প্রায় 3 ঘন্টা হয়ে আসলো, পুরো মেঘ এখানে এখনও ছেয়ে আছে। হয়তো আজকে সারাটা দিন এরকমই থাকবে। আমাদের শিলং ভ্রমণ সিরিজ আমরা কিন্তু আজকে এখানেই শেষ করব। আমাদের বেরোতে হবে গুয়াহাটি থেকে, আমাদের কাল ভোরবেলায় ট্রেন আছে, যার জন্য কিন্তু আমরা এই শিলং আজকেই ছাড়বো। আমাদের চেক আউট আছে 12টা বেজে। হাই। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের মেঘালয় ভ্রমণের শেষ দিনের শেষ ভিউ পয়েন্ট থেকে। গিয়েছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু সেই আশাটা আমাদের পূর্ণ হলো না। দেখেছি শুধু মেঘের যে দাপিয়ে বেড়ানো, সেই মেঘের দাপিয়ে বেড়ানো। অবশ্য 3 দিন থেকে দেখছি, আজকেও সেটাই দেখলাম। এখন আমরা বসে আছি গাড়িতে, এখান থেকে যাচ্ছি আমরা হোটেলের দিকে। হোটেলের থেকে আমরা মোটামুটি 1টার মধ্যে আমরা চেক আউট করে নেব। চেক আউট করে আমরা কিন্তু আজকেই শিলং ছেড়ে আমরা বেরিয়ে যাব। আর আজকে আমরা যে দাদার সঙ্গে ঘুরছি, আমাদের দাদা আপনার নাম যেন শম্ভুদা কিন্তু খুবই ফ্রেন্ডলি এবং এতটা ফ্র্যাঙ্কলি উনি বিন্দাস। এতটা রাস্তা ওনার সঙ্গে জার্নি করলাম, সমস্ত কিছু আমাদের গাইড করছে, কোথাও কোনো ভুল টুল হলে বলে দিচ্ছে। কখনো মনে হয়নি একটু বোরিং ফিলিং, কিন্তু কখনো আমাদের মনে হয়নি। দাদা আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন, ফোন নাম্বার। 704-252-8987, শম্ভু থাপা। ইনি কিন্তু গোটা মেঘালয় ঘোরাবেন। যদি আপনারা কেউ আসেন অবশ্যই এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আই থিঙ্ক এনার সাথে আপনারা যদি ট্যুর করে থাকেন অবশ্যই আপনারা বোরিং ফিল হবে না এবং যথেষ্ট ভালো একটা সুন্দর মেঘালয় আপনাদের কাটবে। তো চলুন, আমাদের মেঘালয় ভ্রমণ সিরিজ যেখানে শেষ করছি, আর কোনো ভিডিও লম্বা করবো না। সন্তোষদা পিছনে আছে। সন্তোষদা কেমন লেগেছে বলো 3টে দিন? একদম খুব সুন্দর, ভালোই কাটলো, খুশি খুশি মনে কেটে গেল, বোঝাই গেল 3 দিন কিভাবে সময়টা শেষ হয়ে গেল। আচ্ছা, এখন যেতে ইচ্ছে করছে না, মনটা আজকে একটু খারাপ। যেহেতু প্রথম দিন আসলাম সেদিন প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে, বাট আজকে একটু লো ফিল হচ্ছে। তো চলুন, আশা করি আপনাদের মেঘালয় সিরিজ, আমাদের 3টে সিরিজের ভিডিও আসলো, আশা করি আপনাদের 3টে সিরিজই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা এখনও নতুন আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।